খিরসা, যেটা ছাড়া পাটিসাপটা চিন্তাই করা যায় না। আজ শীতকাল মানে পাটিসাপটা খাবো না তা তো আর হয় না। তাই অনেক চড়া দামে বাজার থেকে খিরসা না কিনে আমি নিজেই খিরসাটা ঘরে বানিয়ে ফেললাম। মাত্র 250 টাকায় আমি 1 কেজি খিরসা পেয়েছি। এটাই বা কম কি, তাই না? আর যেখানে 1 কেজি খিরসাতে আমি অনেকগুলো পিঠা বানাতে পারবো এবং এই খিরসাটা তৈরি করে কিন্তু আমি রেখেও দিতে পারবো। একটা ফ্রাই প্যানে আমি চিনি গলতে দিয়েছি, এটা ক্যারামেল হওয়ার জন্য। এটা ভালো করে নেড়ে চেড়ে কিন্তু ক্যারামেলটা তৈরি করতে হবে, আর খেয়াল রাখতে হবে যাতে ক্যারামেলটা পুড়ে না যায়। খিরসার এখন রমরমা বিজনেস চলছে। এক পেজে দেখছি খুবই চড়া দামে তারা খিরসাগুলো বিক্রি করছে। অথচ আমরা নিজেরাই যদি একটু চেষ্টা করি, ঘরে কিন্তু এই খিরসা আমরা মনের মতো করে তৈরি করে ফেলতে পারবো। বিশেষ কিছুই লাগবে না, শুধু দুধ আর একটু চালের গুঁড়ো যদি আপনি দিতে চান, আর চালের গুঁড়োর পরিবর্তে আমরা সুজিও দিতে পারবো। আমি আজকে এখানে সুজি ব্যবহার করেছি। আর দিতে হবে চিনি। চিনিটা আমাদের পছন্দ অনুযায়ী বেশিও দিতে পারি, কমও দিতে পারি। মানে একটা বাজেট অনুযায়ী 2 কেজি দুধ দিয়ে প্রায় 1 কেজির মতো আমরা খিরসা পাবো। অথচ খরচ হচ্ছে আমাদের 250 টাকারও কম। কি লাভ হলো না? বাইরের থেকে যদি কিনে আনতে যে 1000 টাকা নিয়ে নেবে, সেখানে অনেকখানি আমাদের টাকা বেঁচে গেল। যাই হোক, আর এই পিঠাটা যেহেতু আমাদের ঘরে সবার পছন্দ, তাই আমরা এই পিঠাটা বিশেষ করে আমি সারা বছরে একটু একটু করে যখন তখন মন চায় আমি করি। কারণ খিরসা আগে থেকে তৈরি করে রাখি, বাস ক্যারামেলটা হয়ে যাওয়ার পরে কিন্তু আমি এখানে মিল্ক ভিটা দুধটা দিয়ে দিলাম। প্রথমে 1 কেজি দিচ্ছি, আর ফ্রিজ থেকে বের করে আমি এটা দিয়েছি। এটার কোনো বাধা ধরা নিয়ম নেই যে নর্মাল হতে হবে বা গরম হতে হবে, সেসব কোনো বাধা ধরা নিষেধ নেই। একটু সেন্টের জন্য এলাচ গুঁড়োটা, এলাচ গুঁড়ো বা আস্ত এলাচি দিলেও হয়। আস্ত এলাচটা করব কি, আমরা যখন হয়ে যাবে খিরসাটা তখন এটা তুলে ফেলে দেবো। ব্যাস, খিরসাটাকে ভালো করে নেড়ে চেড়ে দুধটাকে কিন্তু ঘন করতে হবে। আমি কিন্তু এলাচগুলো এখন তুলে ফেলেছি, আর এলাচের কোনো কাজ নেই। ওর যা সেন্ট ছিল সব খিরসার মধ্যে চলে গিয়েছে। আর দেখতেই পাচ্ছেন 2 কেজি দুধ একদম শুকিয়ে কত অল্প হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব আমি একটু সুজি। অল্প একটু দিলে হবে, বেশি দেওয়ার দরকার নেই। 2 চামচ সুজি। 2 চামচ সুজি দেওয়ার পরে এটাকে আরও ভালো করে নাড়তে হবে এবং খেয়াল রাখতে হবে এখন কিন্তু নাড়ানোটা বন্ধ করা যাবে না। তাহলে হবে কি, খিরসাটা নিচে লেগে যাবে। আর খিরসা বানাতে গেলে সবথেকে বড় যেটা সুবিধাজনক হয়, এই ননস্টিক ফ্রাই প্যানগুলো। এগুলো হয় কি, নিচে আর লেগে যায় না বা পুড়েও যায় না। একদম ঘন ঘন নাড়াচাড়া করতে করতে আমার খিরসাটা কিন্তু মোটামুটি হয়ে গেছে এবং দেখতেই পাচ্ছেন কেমন ঘনত্ব হয়েছে। আমি এর বেশি আর কিছুই করব না, কারণ এটা ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে এবং খুব টেস্টি হবে। আমি কিন্তু এখনই তৈরি করতে করতে 2-3 চামচ খেয়ে ফেলেছি, আর ঠান্ডা হলে তখন তো আরও খাবই, আরও মজা লাগবে। ব্যাস, আমার খিরসা তৈরি হয়ে গেল। আমি কিন্তু এটা ঠান্ডা করে যদি ডিপ ফ্রিজে রেখে দিতে চাই, তাহলে কিন্তু অনেক দিন, প্রায় 5-6 মাস আমি এই খিরসাটা রেখে দিতে পারবো। যখন মন চাইবে তখনই বের করে পিঠা বানাতে পারবো। আর এর জন্যই আমার এটা সব সময় থাকে ডিপ ফ্রিজে। যাই হোক, আমার এটা নাড়াচাড়া হয়ে গেল। এখন আমি ঠান্ডা করার চেষ্টা করছি। তারপর একটা 1 টাইম বাটিতে আমি এটাকে বের করে রেখে দেব। আরও ঠান্ডা হলে কিন্তু এর ঘনত্বটা বাড়বে এবং টেস্ট সেটা বলার মতোই না। যে খাবে সেই বুঝবে এটার মজা। কালারটাও কি সুন্দর এসেছে দেখেছেন? থপথপে সাদা দুধটা কি সুন্দর একদম ক্রিম কালারের হয়ে গেল। আমার খিরসা তৈরি হয়ে গেছে, আমি ঠান্ডা হতে দিয়েছি। এরপরে কিন্তু আমি যে কোনো সময় যে কোনো দিন পিঠা বানিয়ে খাবো। আজকে এ পর্যন্তই।